ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিক আল মা'বুদ الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين সবাই মাহফিলের শুরুতে বরকাতান দরুদ শরীফ পাঠ করো। আজকের রাতের নাম জুমার রাত, কথা ঠিক না? আমার কামলিওয়ালা রসুল বলছে, উম্মত যেদিন জুমার রাত চলবে বেশি বেশি দরুদ শরীফ পড়বা। আমরা বললাম, নবী গো, পড়লে লাভ কি? যে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার পুরা অ্যাড্রেস রওজা মুবারকে উপস্থাপিত হয়ে যাবে। তাহলে নবীর সাথে কানেকশনের দরকার আছে না নাই? কুমিল্লায় বসে দরুদ পড়বেন, রওজায় আমার নবী ডাইরেক্ট শুনতে পাবেন। ঈমান আসেনি এতটুকু? আপনার নবী কি ফসি গেছে, মরি গেছে, মাটির সাথে মিশে গেছে? না না না, ওই মরা নবী নয়, মাটির সাথে মিশে যাওয়া নয়, পৌঁছে যাওয়া নয়। আজ লিখছেন মহা পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মিলাদুন নবী করে, ওয়াফাতুন নবী করে না। আমার প্রশ্ন রইল, রবিউল আউয়ালে নবীর মিলাদ, রবিউল আউয়ালে নবীর ইন্তেকাল, মিলাদুন নবী হয়, ওয়াফাতুন নবী হয় না কেন? ইন্তেকাল বার্ষিকী হয় না কেন? এটাও আমার প্রশ্ন ছিল। খোদার কসম, যখন কোরআন আর হাদিস করলাম তখন কলব বলে উঠল, নবীর মিলাদ হয় কিন্তু ইন্তেকাল বার্ষিকী হয় না। যদি বলেন কেন হয় না, প্রশ্ন আছে না নাই? কেন হয় না, প্রশ্ন আছে না নাই? আপনার নবী বিদায় হজ্জের ভাষণ, কিসের ভাষণে? আরাফার ময়দান, ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে। কত লাখ? তাহলে মানুষ কম না বেশি? বেশি। মাওলা আলীকে জিজ্ঞেস করেন, আমার বিষয় শানে রিসালাত, আমার নবী দেখতে কেমন? মাওলা আলী বলছে, লা তাবিল, লম্বাও নয়, ওয়ালা কাসির, বাটিও নয়। তো যিনি লম্বাও নয়, বাটিও নয়, তার মানে তো মাঝারি হবে, কথা ঠিক না? তা আপনারা যদি জিজ্ঞেস করি কয় ফুট, বলতে পারবেন? কত ইঞ্চি, বলতে পারবেন? আলী, আপনি বললেন আমার নবী লম্বাও নয়, বাটিও নয়, কয় হাত হবে সে বলা যাবে না। কেন? সে ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে। আমি আলী মাথা তুলে দেখি, সবার উপরে কামলিওয়ালা রসুলকে দেখা যায়। লম্বাও নয়, বাটিও নয়, আবার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, সবার উপরে
রহমতুল লিল আলামিন রে দেখা যায়। আমার কামলিওয়ালা বললেন, উম্মত বেশি দিন রইব না, সময় আমার শেষ, রহমানের মেহমান হয়ে যাব। সাহাবায়ে কেরাম চিল্লায়া কান্না করে দিলেন। আমার কামলিওয়ালা বলেন, লিমাজা, কাঁদছো কেন? সাহাবী বলেন, নবী গো, মা যদি মারা যায় ছেলে কি কাঁদে না? আমার রসুল বলে, কাঁদে তো। বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদে না? আমার কামলিওয়ালা বলে, কাঁদে তো। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদে না? আমার কামলিওয়ালা বলে, কাঁদে তো। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন, জানের চেয়ে আপন আপনি রহমতুল লিল আলামিন। আপনি মারা যাবেন, সাহাবী কাঁদবে না, এটা কখনো হতে পারে? আমার রাসূল বলেন, হাদিসটা তো শোনো। হাদিস আমি যেটা বলছি সহি হাদিস বলছি, এটাকে দেখানোর কোনো সুযোগ নাই। আমার কামলিওয়ালা বললেন, সাহাবী শোনো, হায়াতি খায়রুল লাকুম, আমি যে তোমাদের মাঝে আছি এটা তোমাদের জন্য কল্যাণকর। সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন বলেই তো কালিমা পেয়েছি, আপনি আছেন বলেই তো আযান পেয়েছি, আপনি আছেন বলেই তো ইকামা পেয়েছি, আপনি আছেন বলেই তো সাহাবী রাসূল হয়ে সবার উপরে উঠে গেছে। আপনি আছেন নিয়ামত, সমস্যা থাকলে সমাধান হয় আপনার নামের সদকায়, অশান্তি থাকলে শান্তি হয় আপনার চেহারার ওসিলায়। আমার কামলিওয়ালা বলে, কথা আমার শেষ হয় নাই। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য উত্তম। আমার ইন্তেকালে কাঁদিস না রে উম্মত, তোরা বড় আনন্দিত হয়ে যাও। সাহাবায়ে কেরাম বলে, চোখ নবীকে দেখবে না, কান নবীর কথা শুনতে পাবে না, এই জবান নবীকে বলতে পারবে না, তা আমার নবীর মরণ উত্তম হয় কেমনে? আমার নবী বলে, উম্মত মরে গেছি মানে পৌঁছে যায় নাই, মরে গেছি মানে মাটির সাথে মিশে যায় নাই। তুরাদু আলাইয়া আমালুকুম, তুমি যদি আমারে না দেখো সমস্যা নাই, আমি কামলিওয়ালা রওজা মুবারক থেকে আমার বিশ্বের উম্মত কি করে সব আমি নবী দেখতে পাই। মাশাআল্লাহ, দাড়ি সাদা হইলেও মানুষ সাদা হয় নাই। জওয়ান জসবার হয়ে গেছে মাশাআল্লাহ, যেন মনে হচ্ছে 30 বছরের নওজওয়ান স্লোগান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত নসিব করুন। এখন সে সামনের দিকে যায়। আমি শীতে ভয় পাইছি, আপনারা আসেন না নাকি জ্যাম হয়ে গেছেন? রাস্তায় নামার সাথে সাথে কাঁপানি শুরু হয়ে গেছে। আমি ভয়ে আসছিলাম মানুষ আসে না গেছে। আলহামদুলিল্লাহ, শীতে তো সমস্যা হচ্ছে না, না শরীর তো আমি টান দেওয়া শুরু করে নাই, অসুবিধা নেই। ঘুমাইতে মন চাইলে এখানে বিছানা বাঁধায় ঘুমাই যায় না, কোনো সমস্যা নেই। আমি বেশিক্ষণ সময় নিব না, কারণ আমার জুমা চট্টগ্রামে, আমাকে আবার লং জার্নি করতে হবে। রাস্তায় কুয়াশা, বেশি রাত থাকলে কুয়াশার কারণে আবার পথ পাড়ি দিতে পারবো না। তখন জুমার নামাজের মুসল্লিদেরও একটা হক আছে না নাই? আছে। সকল হক আদায় করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। 2 ঘন্টা মাহফিলের নাম মাহফিল নয়, কারণ যে হয় সে 9তে হয়, যে হয় না সে 90তেও হয় না। কথা ঠিক নেই? যে চিনার সে এমনিতে চিনে, যে চিনবার নয় তার চাঁদ 2 টুকরো করে চিনাইলেও চিনবে না। কথা ঠিক নেই? এখন সামনের দিকে যায়, কবির ভাবে খেয়াল করবেন। আমার রাসূল তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের জিন্দেগির আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কি উম্মতরে জানাই দিয়েছেন? সাহাবী জানিয়ে দিয়েছি। কি জানাইছেন? আমি বললাম, উম্মত টেনশন করিস না, তোর কান যদি আমার কথা না শোনে, তোর চোখ যদি আমারে না দেখে, পেরেশান হোস না। আমি নবীর রওজায় থাকলেও তোদের আমল আমি দেখতে পাই, তোদের আমল আমার রওজায় উপস্থাপিত হয়। আল্লাহ বলে, হাবিব আপনি যখন বলে দিয়েছেন, আমি কোরআনের আয়াত নাযিল করলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি নবী আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। হাত তুলেছেন, ডুবা সূর্য উঠে গেছে। কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে। জঙ্গলে গিয়েছেন, জঙ্গল
জঙ্গলের বাঘ সিংহ হাতি আপনার কদমে ঝুঁকিয়ে গেছে, সূর্যের গরমে বের হয়েছেন, মেঘমালা নিচে এসে আপনার ছায়া দিতে শুরু করেছে, রাস্তায় হাঁটলেন, পাথর উচ্চ বাক্যে কালিমা পড়তে লাগলো। হাবিব, এই ক্ষমতা এই জমিনে আর কেউ কখনো দেখাইতে পারবে নি? চাঁদ দুটুকরো করতে পারবেন না। আমরা সব মানুষ যদি রাস্তায় গিয়ে চাঁদকে যদি এরকম এরকম করি, এটা জীবনে দুই টুকরো হবে না। তা আমরা যদি বলি এতগুলো মানুষ এক হয়ে গেলাম, ঐক্য পরিশোধ করলাম, তোরে বলছি দুই টুকরো হ, চাঁদ বলে হব না কেন? তোর আঙ্গুলের ইশারায় আমি দু টুকরো হই না। তো 1400 বছর আগে মক্কার পাহাড়ের উপরে কামলিওয়ালা আঙ্গুল তোলার সাথে সাথে চাঁদ দুটুকরো হলি কেন? তখন চাঁদ বলছে, নবী রাজি হইলে মাওলা রাজি হয়ে যায়। স্টেজে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, হুজুরকে আবার তকরির পেশ করার জন্য অনুরোধ করছি। সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আবু ভাইয়ের সাথে আমার আরেকটা মাহফিলেও দেখা হয়েছে। উনি পরিপূর্ণ মাহফিলে 1.5 ঘন্টা মতো প্রায় বসেছিলেন। তো আজকেও এসেছে। রব্বে করিম এই প্রেমকে কবুল করুক। আমার নবীর এই প্রেম তা কিয়ামত নসল বা নসল জারি রাখুক। এখন আসেন সামনের দিকে যায়। কথা বুঝতেছেন না? এবার জামিলা হচ্ছে না কোনো সিটিংয়ে মানুষ তো বুঝেন না, না বুঝেন এই টেনশনও আছে। কারণ আমার যে ভাষা, এই ভাষা বুঝার মতো এই জমিনে আল্লাহর কাউরে বানায় নাই। কেন? গুগলেও ট্রান্সলেট হয় না। সব কিছু গুগলে ট্রান্সলেট হয়, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ গুগলে ট্রান্সলেট আল্লাহ বলে দিলাম তো দিলাম, কেউ বুঝতেও পারবে না। সেজন্য মাঝে মাঝে বলে ও যদি গালি বের হয়ে যায়, মানুষ জিজ্ঞেস করে হুজুর কি বলছেন, আমি বললাম বাবা মাইন্ড করি না, দোয়া করে দিছি। বড় খুশি হয়ে যায়, বলছে না হুজুর যে বাসায় করছে গৌরব, দোয়া তো করছে। কথা ঠিক না? তা আল্লাহর কাছে মাঝে মাঝে শুকরিয়া আদায় করি, মালিক এমন ভাষা দিলা যেটা গুগলেও ট্রান্সলেট করতে পারে না। আলহামদুলিল্লাহ। তো ওই ভাষায় কথা বলে আপনার চলিত ভাষায় বোঝানো আমার জন্য কঠিন, কিন্তু মোহাব্বত যখন দেখান তখন আর না বলতে পারি না। ভালোবাসায় যখন বলেন আসেন না, তো আমরা তো হুসাইনি মানুষ। যদি হুসাইন মদিনা থেকে কুফায় যাইতে পারে, আমরা চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসতে পারবো না কেন? কথা ঠিক না? মোহাব্বতে চলে আসে বাস। ওই কুফা যাওয়া যে শুরু হয়েছে স্টার্ট, সেটা আমাদের পদচারণা, বংশ পরম্পরা, ওইভাবে যেতেই আছি। কেন? কারণ হুসাইনের মতো হাসতে হাসতে আমার নবীর প্রেমে এই গদ্দান দিতে পারা, এটার নাম আসল ইসলাম। কথা ঠিক না? এখন সামনের দিকে যাই, গভীর ভাবে কেন করবেন? আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে আমার নবীর পাওয়ার, এমন পাওয়ার আল্লাহ দিয়েছে, আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত উঠলে সূর্য উঠে যায়, কদম উঠলে লামাকানে চলে যায়, শরীর মুবারক জঙ্গলে ঢুকলে বাঘ সিংহ হাতি কদমে ঝুঁকিয়ে পড়ে, গরমে রাস্তায় হাঁটলে ছাতার দরকার হয় না, আসমানের মেঘমালা নিচে এসে ছায়া দিতে শুরু করে। এবং আপনার নবী এমন নবী, এই যে প্যান্ডেল করলেন, এই যে বাঁশগুলো দাঁড় করাইয়া দিলেন, আমি 1000বার সুমা দিলেও এগুলো কি জিন্দা হবে? শতবার জড়াই দিলে জিন্দা হবে। কিন্তু আপনার নবী এমন নবী, মরা গাছে পিঠ লাগাইলে গাছ জিন্দা হয়ে যায়। এই পাওয়ার এই জমিনে আর কেউ দেখাইতে পারবে? এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, মানুষের ক্ষমতা বাড়ে না কমে? কমে। কেন? আমরা বাচ্চা ছিলাম তখন দুর্বল ছিলাম, এখন জওয়ান হয়েছি, পাওয়ার বাড়ছে না কমছে? ঘুষিও দেওয়া যায়, সালামও দেওয়া যায়, লাঠিও দেওয়া যায়, হসপিটালেও নেওয়া যায়। বাবার আসছে কি আসেন নাই? আমার যখন 40-এর পরে চলে যাব, পাওয়ার কি বাড়বে না কমবে? কমবে। পিঠ আস্তে আস্তে ঝুঁকে যাবে, মসজিদের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু হয়ে যাবে। মানুষের পাওয়ার কমে, কখনো বাড়ে না। আল্লাহ ফেরাউনকে রেখে দিয়েছে বুঝানোর জন্য, ক্ষমতা বাড়ে না, ক্ষমতা কমে। আপনার নবী যখন বললেন
আমি রওজা মুবারক থেকে উম্মতের আমল দেখতে পাই। আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়ায় যে ক্ষমতা ছিল এটা কিসের ক্ষমতা? ইন্তেকালের পর রওজার ক্ষমতা আরো কোটি গুণ বেড়ে যায়। এটা কোরআনে বলছে, আমি বলি নাই। কে বলছে? কোরআনে বলছে ওয়ালাল আখিরাতু, আখিরা মানে পরকাল, খায়রুম উত্তম, কার জন্য? লাকা আপনি নবীর জন্য, মিনাল উলা দুনিয়ার জমিন থেকে। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। এখানে মাঝে মাঝে ক্যামেরা আসে না? নাই, এটা কি করছে? ভিডিও করছে, দরকার আছে। কারণ মাঝখানে যদি ফসাদ ফিতনা বাজাই ফেলে, তখন সমাধানের জন্য যদি বসতে চায় তখন ভিডিও উপস্থাপন করা যাবে। কথা ঠিক না? এটা দলিল। এটা কি দলিল? দরকার আছে। কারণ মাঝখানে যদি বলে হাসান আজহারি এরকম বলছে, আমি যদি বলি নাই, তখন ভিডিও বের হয়ে গেলে বাদী বিবাদী একটা সমাধান পাবে কি পাবে না। কিন্তু ভিডিওর পরে দেখবেন আমার ভাই কতগুলো মোবাইল নিয়ে বসে আছে না? নাই? এখন আমার অসুবিধা তার, আমি খারাপ কিছু বলবো না বাবা, তো আমার ভাইরে বলবো কেন আমার কাছে বসে মনে হয় শুরু করতেছে, মনে হয় না শুরু করবো না। এখানে অসুবিধা, আপনার মোবাইল এরকম রাখেন, ঝামেলা নেই। আমার পক্ষ থেকে কোনো কি নাই, বাঁধা ভাই ভর্তি নাই। এশকের বাগানে কি বাঁধা দেওয়া যায়? না না, এশকের বাগানে বাঁধা নাই। আমি কাউরে বসতেও বলি না, কাউরে যাইতেও বলি না। কেন? প্রেমের বাগানে প্রেমিক মৌমাছির মতো এমনিতেই দৌড়াই আসতে হয়। মৌমাছির কি কেউ ডাকে? ডাকে প্রেমিক, যে যার প্রেমিক আর কি। রসুল প্রেমিক চলে আসবে, যে যেই প্রেমিক। আমার ভাই মোবাইল নিয়ে আছে, আমি বাইরে বললাম ভাই আমার ভিডিও হচ্ছে, কিন্তু মোবাইল দিয়ে কি করা হচ্ছে? আমার ভাই বলবে লাইভ করা হচ্ছে। কথা ঠিক না? আমি বললাম বন্ধু আমার লাইভের কি দরকার? অলরেডি আমিও আছি, আপনারাও আছেন, চুকে চুকে লাইভ হয়ে যাচ্ছে। এই লাইভের কোনো দরকার আপনি বললেন নাই, কিন্তু আমার ভাই বলবে দরকার আছে। আমি বললাম কেন? আমার ভাই আরব আমিরাতে থাকে, চাইলেও মাহফিলে বসতে পারে না, কিন্তু এই লাইভের কারণে আরব আমিরাতের কুমিল্লার প্রবাসী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ আসেনি, কোনো আবার কোনো মারামারি আসেনি, কোনো আবার কোনো গ্রুপিং আসেনি। এখন গভীর মনোযোগ। তাহলে সৌদি আরবের প্রবাসী লাইভে দেখতে পায় কি পায় না? আরব আমিরাতের প্রবাসী আমেরিকার, কানাডার, আফ্রিকার, আসিয়ার সব কাম থেকে পাচ্ছে। কিসের কারণে? ইন্টারনেটের কানেকশনের কারণে। এখন বলেন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী? মোবাইল মানুষের ব্রেন থেকে তো আসছে, তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী বেশি। মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার নবী রাহমাতুল লিল আলামিনের এক মোবাইল দিয়ে যদি সৌদি আরবের প্রবাসী লাইভে দেখতে পায়, এক মোবাইল দিয়ে আরব আমিরাতের প্রবাসী দেখতে পায়, এক মোবাইল দিয়ে আমেরিকা আফ্রিকার প্রবাসী যদি দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আজকের মাহফিল আমার কামলিওয়ালা লাইভে দেখতে পাচ্ছে। কথা কোনো কঠিন হয়ে যাচ্ছে না কোনো? হ্যাঁ, মোবাইলেরটা মানলেন, নবীরটা মানতে পারেন না। আফসোস না এটা? মোবাইল মানলেন, নবী মানলেন না। আপনার আফসোস হচ্ছে ওখানে আমার ভাই মোবাইল মানছে কিন্তু রহমতুল লিল আলামিন মানতে পারে নাই। আপনার নবী সোনার মদিনা থেকে আপনারে দেখি কিনা দেখে, এতে কোনো সন্দেহ আছে? শুধু তাই নয়, সৈয়দুনা আনাস উনিকে আমার নবীর খাদেম, কয় বছরের? 10 বছরের, একদিনও ছুটি নেয় নাই। মাঝে মাঝে আপনি বলেন হুজুর শুক্রবার ছুটি দেন, শনিবার ছুটি দেন, রবিবার ছুটি দেন। যিনি 10 বছরে বিনা স্যালারিতে
আমার নবীর গোলামি করেছেন। ওনার নাম সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা। দামি না অদামি, বেশি না কম? আমার নবীর 53 বছর। কত বছর? 53। তার মানে হায়াতের 3 ভাগের 2 ভাগেরও বেশি কি হয়ে গেছে, চলে গেছে। 53 বছর বয়স। আল্লাহ ডাক দিলেন হাবিব। মুসলমান কয়জন? হাবিব গনিয়া দেখে 700 জন। কয়জন? বেশি না কম? কম। 700 জন। কয় বছরে? আমার নবীর 53 বছরে গনিয়া দেখে কয়জন? 700 জন। তা আল্লাহ বলে হাবিব, যারা চিনবার তারা আপনার কদমে চলে এসেছে, যারা চিনবার নয় সূর্য তুললেও তারা আসবে না। তা আপনি নবীকে আমি রহমানের পক্ষ থেকে আদিষ্ট করলাম, ইয়াসরাবে চলে যান। হাবিব বলে মালিক, মক্কা আমার মিলাদ ভূমি, মক্কায় আমার ভূমি, আমার ব্যবসা, আমার চাকরি, আমার বন্ধু, সবকিছু মক্কায়। ইয়াসরাবে কেন যাব? আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, মক্কার মানুষ যেহেতু চিনে নাই, ইয়াসরাবের মানুষ আপনারা দেখে নাই, কথা ঠিক, কিন্তু আপনি নবীর পাগল হয়ে বসে আছেন। তো আশেক যেখানে আপনি যাবেন সেখানে, কথা ঠিক না? বন্ধু যেখানে আপনি যাবেন, শত্রু যেখানে আপনার সেখানে যাওয়ার কোনো দরকার আছে? হুকুম করছে কে? গভীর মনোযোগ। আমি আমার বিষয় শানে রেসালত। বিষয় কি? আমি নাম কিছু বলতে পারি নাই, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছি আর কি। কারণ সময় কম, কথা বেশি। যেন 1 ঘন্টায় এ কথা বলতে পারেন যে আজ 5 ঘন্টার মাহফিল শুনে গেছি, এটা যেন কি করতে পারে, বলতে পারেন। আমার পরে বলবেন, ফেসবুকে পোস্ট দিয়ে দিবেন, ওদের 1 ঘন্টা করি হাতিয়া নিয়ে চলে গেছে। জামিলা আছে কিসা? এখন যেন ফেসবুকে পোস্ট দেওয়া না যায়, এখন সামনের দিকে যা, গভীর মনোযোগ। আমি ছিলাম যেখানে, চলে যাচ্ছি সেখানে। আমার নবীকে আল্লাহ বললেন ইয়াসরাবে যান, ইয়াসরাবে যান। আমার কামলিওয়ালা 700 সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন সাহাবী আমার, ইয়াসরাবে চলে যাও, ইয়াসরাবে চলে যাও। সমস্ত সাহাবী বলছে নবী গো আপনি আপনি। আমার নবী বলে তোমরা সবাই যাওয়ার পর আমি নবী ইয়াসরাবে চলে আসবো। কিন্তু আগে তোমরা কি হয়ে যাও? ফারুক আজম বলে যাবো না, সৈয়দনা বেলাল বলে যাব না, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যাব না। আমার কামলিওয়ালা বলে কেন? নবী গো মক্কায় সবাই আপনার বিরোধী। আবু জাহেল আপনার বিরোধী, আবু লাহাব আপনার বিরোধী, উতবা সাইবা আপনার বিরোধী, ইবনে উমাইয়া আপনার বিরোধী। আপনাকে একা রেখে গেলে ওরা আপনার কোনো ক্ষতি করে ফেলতে পারে। আমার কামলিওয়ালা বললেন আমার সাহাবীদেরকে বিপদে ফেলে আমি নবী কখনো ইয়াসরাবে যাব? আমি নবী হুকুম করছি চলে যাও। এখন আসেন 700 সাহাবী, তাদের বাড়ি মক্কায়, তাদের চাকরি মক্কায়, তাদের আত্মীয় স্বজন মক্কায়, তাদের ব্যবসা বাণিজ্য মক্কায়। এখন সাহাবীকে জিজ্ঞেস করেন আমার নবী হুকুম দিয়েছে ইয়াসরাবে যাও। একজন সাহাবীও না বলে নাই, ডানে তাকাই নাই, বামে তাকাই নাই, সামনে তাকাই নাই, পিছনে তাকাই নাই। সবাই রওনা হওয়া শুরু করেছে। কোথায়? ইয়াসরাবে। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেন হে নবীর সাহাবী, ইয়াসরাবে কি তোমাদের বাড়ি আছে? না। তোমাদের ব্যবসা আছে? না। তোমাদের চাকরি আছে? না। তোমাদের আত্মীয় স্বজন আছে? না। ইয়াসরাবে কি আছে? ইয়াসরাবে কিছুই নাই, কিন্তু মদিনাওয়ালা আছে। আমার নবী আসামে সেজন্য যাচ্ছে, কামলিওয়ালা আছে। গভীর মনোযোগ। আমার নবী আছে, সবাই চলে গেছে। 698 জন চলে গেছে। কয়জন? আর আছে কয়জন? আমার কামলিওয়ালা বলে 2 জন থাকবে। কয়জন থাকবে? একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা 2 জনকে রাখলেন। সবাই চলে গেছে। এখন মক্কায় আছে 3 জন। কয়জন? একজনের নাম সিদ্দিকে আকবর, আরেকজনের নাম মাওলা আলী, আরেকজনের নাম রহমতুল্লিল। আমার কামলিওয়ালা বললেন আলী, আমার মালিক এখন ঘোষণা করেছে আজকে রাতেই আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। তখন ছিল 27শে সফর। কতই সফর? 27শে সফর। একটু মনে রাখবেন, তারিখগুলো মনে রাখবেন, লাগবে।
আমি কিতাব থেকে বলছি, আমার বাপের কিতাব না, আজকে থেকে 800 বছর আগের কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ থেকে বলছি, 800 বছর আগের কিতাব থেকে বলছি। ছিল 27শে সফর, আমার কামলিওয়ালা বললেন, আলী আমার বিছানার নিচে একটু তাকাও। সৈয়দুনা আলী বিছানার নিচে তাকালেন, তাকায়া দেখে শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। মাহফিল হয়ে গেছে মাশাআল্লাহ। যাক, আমার ভাই মোহাব্বতের কারণে থেকে গেছে, আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুন। এখন সামনের দিকে যায়, হযরতে আমার কামলিওয়ালা আলী আমার বিছানার দিকে তাকাও। বিছানার নিচে তাকায়া দেখে শুধু টাকা আর টাকা। সৈয়দুনা আলী বলে, নবী গো এত সম্পদ, আমার নবী বলে 1 টাকাও আমার নয় তো কার? যারা আমার পাথর মারে, যারা আমার পাগল বলে, যারা আমার পিঠের উপর উঠে ঘুরি তুলে দেয়, তারা নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, নিজের মা বাপকে বিশ্বাস করতে পারে নাই, কিন্তু আমি নবীরে বিশ্বাস করছি। তা আজকে আমি চলে যাব, আমি হইলে সব নিয়ে চলে যেতাম। আপনি হইলে কি করতেন? বলতেন যারা আমার পাগল লাগছে দেওয়ার দরকার নেই, নিয়ে চলে যায়। কথা ঠিক না? যারা আমার পাথর মারছে তাদেরকে এই টাকা ফেরত দেওয়ার কোনো দরকার? রিক্সের মধ্যে বলছে, আলী সকালের সূর্য উঠতে দেরি, সবার নাম লেখা আছে, আপনি সকলের টাকা সম্পদ ফেরত দিয়া, ওসিয়তগুলো বুঝিয়ে দিয়া আপনি আগামীকাল ইয়াসরাবে চলে আসেন। দেখেন কত আমানতদারিতা আমার নবী রহমতুল্লিল। এখন বললেন আমার সাথে যাবে আবু বকর। কে যাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার কামলিওয়ালা বললেন, আবু বকর আমার আলীরে রাখলাম আমার ওসিয়তগুলো দেওয়ার জন্য, আমানতগুলো দেওয়ার জন্য, আপনারে কেন রাখলাম? সৈয়দুনা সিদ্দিক বলে, নবী গো বন্ধু তো তারে কয় যিনি কেন জিজ্ঞেস করে না, হাসতে হাসতে গর্দান দিয়ে দেয়। আমি তো কেন জিজ্ঞেস করতে পারবো না? আমার রসূল বললেন, ও আমার সিদ্দিক, পাথরের কি ছায়া আছে? আছে। গাছের কি ছায়া আছে? আছে। কাপড়ের কি ছায়া আছে? আছে। মানুষের কি ছায়া আছে? আছে। আমি নবীর কি ছায়া আছে? আবু বকর বলে, জীবনে কখনো দেখি নাই। আমার কামলিওয়ালা বলে, আমি না মাখলুক, মাখলুকের ছায়া তাকা লাগবে, ছায়া ছাড়া মাখলুক হওয়া যায়? সৈয়দনা সিদ্দিক বলে, নবী গো ছায়াটা কই? আমার নবী বলে, আমার ছায়ার নাম সিদ্দিক আকবর। সেজন্য নবী যেখানে সিদ্দিক আকবর সেখানে, নবী রওজায়, সিদ্দিক কোথায়? রওজায়। নবী যেখানে ছায়া সেখানে। এখানে এটা সিদ্দিক আকবরের মাস। এটা কিসের মাস? সিদ্দিক আকবরের মাস, নবীর ছায়ার মাস। সিদ্দিক আকবর আমার নবী যেখানে, সিদ্দিক সেখানে। কেন? আপনি আমাকে একবার দেখলেন আকর্ষণ কমে যাবে, 2 বার দেখলেন আকর্ষণ আরো কমে যাবে, 3 বার দেখলেন আকর্ষণ আরো কমে যাবে, 10 বার দেখার পরে বলবেন আর দরকার নাই, মাহফিল ইউটিউবে শুনে নিব, আর মাহফিল আসবেন না। যদি শত শতবার দেখেন আপনি বিরক্ত হয়ে বলবেন সবাই মরে, ও মরে না কেন? কারণ বারবার দেখতেছেন, আকর্ষণ কি হয়ে যাবে? কমে যাবে। জিবরিল বলে, নবী গো আমি কারো কাছে 1 বার আসছি, কারো কাছে 3 বার আসছি, কারো কাছে 10 বার আসছি, কারো কাছে 40 বার আসছি। সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম, ওনার কাছে 300 বার আসছি। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, জিবরিল আমার কাছে কয়বার আসছো? তো 24,000 বার এসে গেছে। কয় হাজার বার? তা 80 কি চলে গেছে? না, রমজানের চাঁদ উঠতে দেরি, জিবরিল সিদরাতুল মুনতাহায় নাই, কামলিওয়ালার কদমে বসে আছে। আল্লাহ বলেন, জিবরিল তুমি কই? মালিক আমি তোমার হাবিবের কদমে। কেন বলা? নবী দেখার স্বাদ মিটে না। আল্লাহ বলে, শুধু দেখলে হবে না, এটা কাজ করো না। রমজান যেহেতু কোরআনের মাস, পুরা কোরআন তুমি জিবরিল একবার নবীরে শোনায়া দাও, আর আমার নবী পুরা কোরআন একবার তোমারে শোনায়া দাও। আমার নবী বললেন, জিবরিল কয়বার আসলাম? 24,000 বার আসলাম। কামলিওয়ালা
কামলিওয়ালা বলে, এখন বলো তোমার ইচ্ছা কি? যে 24,000 বার দেখার পরেও মন বলছে নবী দেখার স্বাদ মিটে না। নবী দেখার স্বাদ আপনার আমি কিভাবে বুঝাবো? কোরআনে চলে আসে, কিছু চলে আসে। এই চেহারা বানাইছে কে? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দা, তোর যে অবয়ব আছে এখানে তোর কোনো হাত নাই। তোর মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে করে বানাইছি। তাহলে বানাইছে কে? যিনি বানায় ওনারা দেখার দরকার আছে, কারণ উনি তো বানাইছে, দেখবে তো অন্য কেউ। কিন্তু যিনি বানায় ওনার দেখার দরকার। যে মুরগির ব্যবসা করে মুরগি খায় না, যে কষার কাজ করে সে মাংস খায় না। কেন? যে বারবার দেখে তার আকর্ষণ কি হয়ে যায়, কমে যায়। এখন গভীর মনোযোগ। আমার হুজুর দরের নামাজ পড়াচ্ছে। কি পড়াচ্ছে? নামাজ পড়তে হয় কোন দিকে? পশ্চিম কোন দিকে বসছে? মানে আমি যেদিকে আছি এদিকে কাবা আছে আর কি। পশ্চিম মানে কাবা যেদিকে নামাজ। তো আব্দুল হুজুর নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার। চেহারা উপরে থাকবে না কাবার দিকে থাকবে? তাহলে নিয়তের আগে নামাজের রুকন হচ্ছে পুরা শরীর ক্যাপলামুখী করে দেওয়া। কথা ঠিক নেই? হুজুরে যদি নামাজের ভিতরে ডানে বামে উপরে পিছনে তাকায়, নামাজ আসে না গেছে? হুজুরের নামাজ গেলে চাকরি আসে না গেছে? তারপরের দিন আপনারা রাস্তার মধ্যে ব্যানার টাকায়া আন্দোলন শুরু করে দিবেন। কথা ঠিক না? বলবেন খতিবের ইমামের অপসারণ চার। দোষ কি? চেহারা কাবা থেকে সরে ডানে বামে পিছনে উপরে যায়। আপনার নবীও নামাজে জোহরের নামাজ আমি বলছি না, সাহাবী বলছে না, আমার বাপ বলছে না, কোরআন বলছে। কোরআন বলছে কিবলার দিকে চেহারা। হঠাৎ আপনার নবীর চেহারা কিবলার দিকে নয়, আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে? এখন চেহারার নাই, কাবার দিকে উঠে গেছে। কোন দিকে? তাহলে ফতোয়া কি? চেহারার নামান। চেহারা হাসানের বাপও যদি চেহারা তুলে ফতোয়া চেহারা নামান। মন্ত্রীও যদি তুলে চেহারা নামান। এরদোগানও যদি তুলে চেহারা নামান। এখানে ফতোয়া দুইটা হবে না একটা হবে? হাসানে তুললেও চেহারা নামান, খতিব সাহেব তুললেও চেহারা। আপনার নবী যখন চেহারা তুলছে মালিক বলে ফতোয়া চেঞ্জ। কিসের ফতোয়া? মালিক চেহারা নামাবে না। না, কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব নামাজের ভেতরে কাবা বাদ দিয়া আপনার চেহারা আসমানের দিকে উঠে গেছে। নামায়েন না, নামায়েন না। কাদের নারা এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ, আল্লাহ হইয়া আপনার চেহারা দিদার শুরু করে দিয়েছে। এটা আমি বলি না বাবা, কোরআন বলছে। কোরআন যদি বেদাত শিখে আমি কি করব? কোরআন বলছে, আমি বলি নাই। কোরআন বলছে আপনি তাকবেন কাবার দিকে। এটার নাম ফতোয়া, এটার নাম নামাজ, এটার নাম ইবাদত। কিন্তু আপনার নবীর চেহারা কাবা সরে গিয়ে আসমানের দিকে। আল্লাহ বলেন নামায়েন না, কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব একটা সমাবেশ শুরু হয়ে গেছে। কাদের আরামানি আমি দেখছি, কাদের নারামানি আমরা দেখছি। মালিক বহু বছর কেন? আমি একলা নয়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ আসমানের সমস্ত ফেরেশতা তাদের চোখ কামলিওয়ালার চেহারার দিকে ফিরে গেছে। এটা আমি বলি, কোরআন বলছে বাবা। কোরআন বলছে তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। চেহারা যে আসমানের দিকে উঠে গেছে, তো ওই অবস্থায় রাখেন। কেন? আমি আল্লাহ দেখতেছি। মালিক বানাইছো কে? আমি বানাইছি। তো তুমি দেখলা কেন? আল্লাহ বলে এত সুন্দর কেমনে হয়? মালিক মালিক হইয়া হাবিবের দিকে তাকিয়ে আছে। যে চেহারা মাওলা দেখতেছে, যে চেহারা, সেই চেহারা কি জিবরিলে দেখবা না? দেখবি তো। সিদ্দিক খাচ্ছে। আমার কামলিওয়ালা বললেন, সিদ্দিক তুমি আমার সামনে আসলে চোখের পলক পড়ে না, দুই চোখ দিয়ে শুধু আমার দিকে তাকিয়ে থাকো।
এমন কি পাইছো? সিদ্দিক বলে, নবী গো, সূর্যের কিরণ দেখেছি, চোখ বলে আর দেখবে না। পূর্ণিমার চাঁদের হাসি দেখেছি, চোখ বলে আর দেখবে না। তারকারাজির ঝিকিমিকি দেখেছি, চোখ বলে আর দেখবে না। সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছি, চোখ বলে আর দেখবে না। সবুজ শ্যামল পাহাড়ের দৃশ্য দেখেছি, চোখ বলে আর দেখবে না। আমার কামলিওয়ালা বলে, আবু বকর, চোখ কি দেখতে চায়? আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীরে দেখতে থাকবে। কারে দেখতে থাকবে? নবীকে, নবীকে। সেজন্য সিদ্দিকের ইন্তেকালের মুহূর্ত চলে আসছে, মরণের কাল। ছেলেরে বলতেছেন, আব্দুল্লাহ, একটু আমার আলীরে ডাক দাও না। কারে ডাক দাও? সৈয়দুনা আলী দৌড়াই আসলেন, সাই খলিফা ডাক দিয়েছেন, হ্যাঁ, হাতটা দাও না। সৈয়দুনা আলী সিদ্দিক আকবরকে হাত দিলেন। তা আমি যদি হাত দেই, আমার হুজুর ধরে বলবে হাসানের হাত। কার হাত? হাসানের হাত বলবেন। আমি যদি এরকম করে দিই, কি বলবে? হাসানের হাত। কিন্তু সিদ্দিক বললেন, আলী, এটা ওই হাত না যেই হাত আমার নবীরে গোসল দিয়েছিল। দেখেন, হাতের সংজ্ঞা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। আলী রে, এটা ওই হাত না যে হাত আমার কামলিওয়ালারে গোসল দিয়েছিল। এটা ওই হাত না যে হাত আমার নবীরে কাফন পরাইছিল। এটা ওই হাত না যে হাত আমার কামলিওয়ালারে রওজায় নামাইছিল। সৈয়দুনা আলী বললেন, হাই সিদ্দিক, আজকে হাতের সংজ্ঞা চেঞ্জ করে দিলেন, কারণ কি? সৈয়দুনা সিদ্দিক আকবর মাওলা আলীর হাত বুকে লাগাইয়া বলছেন, আলী রে, আবু বকর আর বেশি দিন রইবে না। আমি মারা গেলে গোসল আমার ছেলে করাবে না, ওই হাত দিয়ে করাইও যে হাত আমার নবীরে গোসল দিয়েছিল। ওই হাত দিয়ে কাফন করাইও যে হাত আমার নবীরে কাফন করাইছিল। ওই হাত দিয়ে খুশবু দিও যে হাত আমার নবীরে খুশবু দিয়েছিল। আলী, আমার শেষ নসিহত। কি নসিহত? যে এই চোখ নবী দেখার স্বাদ মিটাইতে পারে না। যেদিন মারা যাব, তুমি আলী নবীর রওজার সামনে গিয়ে বলবা, আবু বকর নবী দেখার স্বাদ মিটাইতে পারে নাই। মরণ কালে আবু বকরের ইচ্ছা একটাই, জান্নাত দেখবে না, কিয়ামত পর্যন্ত কামলিওয়ালারা দেখতে চায়। আমার নবীর রওজার পাশে একটু স্থান হবে কিনা আমার নবীর একটু জিজ্ঞেস করিও। দেখেন, আপনি বলছেন নবী নাকি ফুসি, মাটির সাথে মিশে গেছে। আর আবু বকর আমার নবীর ইন্তেকালের 2.5 বছর পরে বলছে, আলী, রওজায় গিয়ে আমার নবীরে বলিও না আমার একটু পাশে জায়গা দিতে। কেন? সিদ্দিক কিয়ামত পর্যন্ত এই দুই চোখ দিয়ে শুধু নবীরে দেখতে থাকে। মাওলা আলী বললেন, যদি ডাকে দাদা আলহামদুলিল্লাহ। রসুল যদি বলে, আবু বকরকে আমার পাশে কি করে দাও, শোয়া দাও, আলহামদুলিল্লাহ দিলাম। যদি না ডাকে, যদি আওয়াজ না আসে, আমি বলবো মরি গেছে, আপনি বলুন ফুসি গেছে, উনি বলবে মাটির সাথে মিশে গেছে, বলবে না? কারণ আওয়াজ কি করতেছে না, আসতেছে না। সৈয়দুনা আলী বলছেন, আয়া খলিফা, যদি ভেতর থেকে আওয়াজ না আসে, সিদ্দিক বলে, যদি না আসে, নবী মরা নয়, পৌঁছা নয়, তুমি বুঝবা আবু বকর নবীর কদমে কবুল হইতে পারে না। দেখেন আকীদা কেমন। যদি ডাক না আসে, আবু বকর কি হইতে পারে না। তো যদি না আসে কি করব? যারে নবী ডাকে নাই, তার আবার কিসের স্বপ্ন, কিসের জান্নাতুল বাকি, কিসের জান্নাতুল মুআল্লা, যেই কোনো কবরস্থান দখল করে দেয়। কেন? যারা নবী ডাকে নাই, তার কিসের স্বপ্ন, তার আবার কিসের চাহিদা? সৈয়দুনা আলী বলে, জানাজা শেষ হইতে দেরি, আমি কাটিয়া রেখে দৌড় দিলাম নবীর রওজায়। কেন? কাটিয়ে আসতে আসতে আমার কথা যেন শেষ হয়ে যায়। এসে দেখি নবীর রওজার দরজায় তালা মারা। কি মারা? তালা মারা। চাবি আনা হয়। আমি আলী ওই দরজার সামনে দাঁড়াইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাটিয়া যেটা আসছে সেটা আপনার সাহিবুকা, আপনার সাহেব হুয়া আবু বকর, তিনি আবু বকর। আবু বকরের শেষ ইচ্ছা আপনার কদমের পাশে আপনারা দেখবে, অনুমতি আসেনি। মাওলা আলী বলছে, এতটুকু বলতে দেরি, তালা অটোমেটিক খুলে গেছে। ফাফাতাহাল বাব, দরজা খুলে গেছে। ভেতর থেকে আওয়াজ আসছে,
আলী দেরি করিও না, হাবিবকে হাবিবের পাশে ঘুমায়া দাও। এটার নাম ইশক, এটার নাম কি? এটার নাম প্রেম। বন্ধু, প্রেম এখান দিয়ে হয় না, প্রেম এখান দিয়ে করতে হয়। প্রেমের একটা সংজ্ঞা বেশ কম আছে না? নাই আছে। আমার আল্লাহ বললেন, হাবিব আজকে 27শে সফর, বের হয়ে যান। আমার কামলিওয়ালা বললেন, আলী ঘুমাবা কই? ঘুমাবে কই? নবীর ঘর, ঘুমাবে কই? সৈয়দুল আলী বললেন, নিচে ঘুমায়া যাও। আমার রসুল বলেন, নিচে কেন ঘুমাবা? আমি নবীর বিছানায় ঘুমাইয়া যাই। এখন উস্তাদের বিছানায় কি ছাত্র ঘুমাইতে পারে নাই? তো নবীর বিছানায় সৈয়দুনা মাওলা আলী কেমনে ঘুমাবে? কাঁপানি শুরু হয়ে গেছে। আমার রসুল বলে, লা তাখাফ, ভয় পাইও না। মাওলা আলী বলে, নবী গো, জীবনে কেন জিজ্ঞেস করি নাই, আজ বলছেন আপনার বিছানায় আলী ঘুমাবে, এটা সম্ভব। আমার নবী বললেন, আল আমরু ফাওকাল আদাব, আদেশ মানা তাদবের উপরে। বলেছি যখন আলীকে নবীর বিছানায় ঘুমাইতে হবে। আলী বললেন, এত বড় সাহস আমার হয়? আমার নবী বললেন, কেন বলবো? আলী বললেন, বলেন না। স্বামীকে ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আমার পর কি আর কোন নবী রাসূল আসবে? আলী বলে, আসবে না। তো কিয়ামত পর্যন্ত ইসলাম টিকবে কেমনে? আলী বিছানায় ঘুমায়া যা, আমি যখন দরজা দিয়ে বের হব, নবুয়ত রিসালাত নিয়ে গেলাম, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। তুমি আলী বিছানায় ঘুমাও, তোমার বেলায়তটা আমি দিয়ে দেব। তোমাকে কি দিয়ে দিব? এই বেলায়ত দিয়ে চলতেছে ইসলাম। কি দিয়ে? বেলায়ত দিয়ে ইসলাম। ইমাম মাহদী তাক বেলায়ত দিয়ে ইসলাম চলবে। মাওলা আলী বললেন, নবীকে একটা অনুমতি চাচ্ছি। সে কি? সে বিছানায় যখন আপনার ঘুমাবো, যখন আমি আপনার মতো করে ঘুমাতে চাই। আমার কামলিওয়ালা বলে, আলী আমার মতো কেন ঘুমাবা? আপনি যেরকম কম্বল জড়ায়া মুখের উপর দিয়া ঘুমান, আমি সেভাবে ঘুমাবো। আমার নবী বললেন, অনুমতি তো দিলাম, আলী আমার মতো কেন ঘুমাবা? হোসেন মাওলা আলী বলছেন, নবী গো, আপনি যখন বের হয়ে যাবেন, আমি আলী আপনার বিছানায় থাকবো। কাফের মুশরিক ডুববে আপনারে খোঁজার জন্য, তখন আমি আপনার মতো এই কারণে ঘুমাবো, যখন কম্বল আমার গায়ের উপর থাকবে, আমি নবীজির মতো যখন ঘুমাবো, তারা আলীকে নবী মনে করে কূপ দিয়ে 2 ভাগ করে ফেলবে। তা আমাকে শহীদ করতে গেলে ঘন্টা খানিক চলে যাবে, এর ভেতরে আমার নবী মক্কা ছেড়ে চলে যেতে পারবে। আমার নবীর জন্য আমি জান দিয়ে দিব, নবীর মতো ঘুমাবো, যাতে আমার শেষ করে দেয়। আমার নবীর যেন কিছু, আমার নবী বলে, তোমার কিছু হবে না, তুমি সকালে আমানত দিয়া তারপর মদিনায় চলে আসবা। এখন কামলিওয়ালা দরজা খুললেন, দরজা খুলি দেখে 40 জন মুশরিক চলে আসে। কয়জন? 40 জন। এগুলো কোরআনে আছে, বানোয়াট কোনো কিচ্ছা বলছি না। 40টা তরবারি ঝনঝন করছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বের হইতে দেরি, এক কূপ মারবো, গর্দানার শরীর 2 ভাগ হয়ে যাবে। একজন আরেকজনকে বলছে, আমার নবী যখন দৃশ্য দেখলেন, 40 জন পুরা ঘর ঘেরাও করে ফেলেছে। আমার কামলিওয়ালা বলেন, আবু বকর পিছনে পিছনে। সিদ্দিক বলেন, নবী গো, সামনে আসতে দেন না। আমার রাসূল বলে, কেন? আমি বুঝছি এখানে বিপদ আছে, আমার জানটা আমি দিয়ে দিতে চাই। আমার কামলিওয়ালা বলে, এত তাড়াতাড়ি জান দেওয়ার দরকার নাই, তুমি আবু বকরকে আমার ইসলামের জন্য দরকার আছে, আমি সামলিয়ে নিচ্ছি। আমার নবী একটু নিচু হইলেন, 1 মুষ্টি বালি নিলেন। কয় মুষ্টি? 1 মুষ্টি থেকে 1 কেজি হয় নাকি? আধা কেজি হয় নাকি? 1 পাবা হবে নাকি? 1 মুষ্টি বালি যদি আমি মারি, কয়জনে সুখে পড়বে? না, কয়জনে সুখে পড়বে? 2-3 জন, তার চেয়ে বেশি পড়বে। 1 মুষ্টি বালি। আমার কামলিওয়ালা 1 মুষ্টি বালি নিলেন, মারলেন একদিকে, 40 জনের 80 সুখে পড়ে গেছে। 40 জনের কয় সুখে? তো এখানে 40 জন ছিল না, এখানে 42 জন ছিল। কয়জন ছিল? তো ফললে 40 জনের যখন বালিয়ে চিনছে, 2 জনের সুখে পড়ে নাই কেন? প্রশ্ন আছে না নাই? আসলে এখানে আবু বকর ছিল, তো সেখানে আলী পিছনে ছিল, দরজা বন্ধ করবে। তা আলীও আছে, আবু বকরও আছে, 40 জন মুশরিক আছে। কামলিওয়ালা বালি মারলেন, 40 জনের চোখে বলল, 2 জনের চোখে
পরে নাই। নবী উপস্থিত, আবু বকর দেখছে নবী বের হচ্ছে, আবু বকর বের হয়ে গেছে, আলী দেখছে নবী চলে গেছে, আবু বকর দরজা বন্ধ করে দিয়েছে। 40 জনের চোখ কসলাইতে আছে, কামলিওয়ালা অর্ধেক চলে গেছে। 40 জনের চোখে যখন পড়ছে, 2 জনের চোখে পড়ে নাই কেন? প্রশ্ন আছে না? ওনারাও তো আছে, তো পড়লে 42 জনের চোখে সমান ভাবে হইত। 2 জনের চোখে পড়ে নাই কেন? বালিও আশিকে রসুল রে চিনে, বালিও নবী প্রেমিক রে, এটার চোখে যাওয়া যাবে না, এটার নাম সিদ্দিকে আকবর, এটার চোখে যাওয়া যাবে না, এটার নাম আলী। 40 জনে দেখে না, 2 জনে। কেউ যারা বলছে নবী নাকি সুন্নিরা দেখে, আমরা দেখি না কেন, তা আমরাও জানিয়ে দিতে চাই। মনে হয় বালিটা তোমার চোখেও পড়ছিল, মনে হয়। কথা ঠিক না? তুমি দেখো না কেন? প্রশ্ন এটা করিও না। আমার মন বলছে বালি মনে হয় তোমার সুখে। সুখের চিকিৎসা করি না। কিসের চিকিৎসা? আবু জাহেলের চশমা নামায়া আবু বকরের চশমা দাও, দেখবা সুখের পলকে নবী দেখা যায়। যায় কি যায় না? 40 জনের চোখে বালি পড়ে গেছে, 80টা চোখ কসলাইতে আছে। আমার নবী অর্ধেক চলে গেছে। আল্লাহ বলেন হাবিব থামেন না। হাবিব থেমে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন ও হাবিব আমার, 40 জন মুশরিক 48টা তরবারি নিয়ে আপনার ঘর ঘেরাও করে ফেলেছে, আপনি বের হইলেন কেমনে? তা হাবিব হাসি দিয়ে বলছে মালিক, আমার এই হাত দিয়ে আমি বালি নিলাম। আল্লাহ বলে এরপর সে বালি মারলাম, এরপর সে মারলাম একদিকে, 40 জনের 80 চোখে বালি পড়ে গেছে। এরপর সে এখনো চোখ কসলাইতে আছে। আমি নবী আমার আবু বকরকে নিয়ে অর্ধেক চলে এসেছি। আমার মালিক ডাক দিয়ে বলেন মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজে মেরে নিয়েছি। হাত ছিল কার? মারছে কে? সিঁড়ি গেছে নি বলো? আমি বলি না, কোরআন বলতেছে। আমি কি বলতাম? কে বলতেছে? কোরআন বলছে মা রামাইতা, আপনি মারেন নাই, ইজ রামাইতা, যখন আপনি মেরেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, হাবিব আল্লাহই মেরেছে। হাত নবীর, মারছে কে? সেই জন্য আমরা সুন্নি জনতা বলি নবীর ভুল ধরিও না, নবীর সমালোচনা করিও না, নবীর নিন্দা করিও না। কেন? আঙ্গুল যাবে নবীর দিকে, উঠে যাবে আরশের মালিকের দিকে। কেন? নবী নিজে করে না, করে কে? হাত নবীর করে কে? তুমি যদি বলো নবীর এই কাজে ভুল, তখন আল্লাহ বলেন নবী করে নাই, হাত নবীর করছে কে? আমি কথা বলছি, গালি দিলে গোনা, ভালো বললে সওয়াব। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, এই নবী নিজ থেকে কিছু বলে না। আমা এটা মুখ কি নবীন না? হ্যাঁ। জিহ্বা কি নবীন না? হ্যাঁ। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। এই ঠোঁট যখন কথা বলে, কথাগুলো নবীর নয়, কথাগুলো রব্বুল আলামিনের। দোষ ধরবেন কার? ঠোঁট নবীর, কথা কার? হাত নবীর, কাজ কার? দোষ ধরবেন কার? ঠোঁট নবীর, কথা। এখন যদি বলেন কথা এটা ভুল, আল্লাহ বললে ভুল বলে তো আল্লাহ না করছে, কারণ জিহ্বা নবীর ছিল, কথা কার ছিল? আপনি যদি এই কাজটা ভুল, হাত নবীর ছিল, কাজকে করছে আল্লাহ করছে। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আঙ্গুলটা নবীর দিকে নিও না। কেন? যে আঙ্গুল নবীর দিকে যায়, তা নবীর দিকে যায় না, এটা রব্বে কারীমের দিকে চলে যায়। আপনি আল্লাহর শানে বিয়াদবি করতে পারবেন? মুসলমান হয়ে সম্ভব? সেজন্য আঙ্গুল কখনো যেন নবীর দিকে না যায়। কোন দিকে না যায়? এইভাবে যেন না যায়, এইভাবে যেন যায়, এইভাবে যেন না যায়, এইভাবে যেন যায়। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে যাবে না, এইভাবে যাবে। এটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন।
বাস ঘন্টা হয়ে যাচ্ছে, আমি খুব দ্রুত যেতে হবে, কারণ সময় আছে মাত্র 15 মিনিট। কয় মিনিট? প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই? আচ্ছা, রসুল বের হয়ে গেছে। রসুল কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন নি? রসুল বের হয়ে গেছে, মাঝখানে ঘটনাগুলো আমাদের আশিকি হুজুর তারা বলে ফেলছে। আমি এগুলা বলে সময় ক্ষেপণ করার চেষ্টা করছি না। আমার নবী আর সিদ্দিক আকবর চলে আসছে গাড়ে সুরের নিচে, উপরে 500 ফিটের উপরে। কত উপরে? সিদ্দিক নিচে দাঁড়াইয়া দেখতেছেন অনেক উপরে। কামলিওয়ালার উঠতে বড় কষ্ট হবে, একলা আমার নবীরে কাঁধে নিয়ে সিদ্দিক নিচ থেকে উপরে উঠে গেছে। 2 কেজি পানি নিয়ে উঠতে পারবেন না, মানে অসম্ভব। কত সবচেয়ে বড় হচ্ছে গারে সুর। আপনারা গেছেন মনে হয় নাকি? হুজুর হয়ে গিয়ে সাক্ষী। গারে সুরের চেয়ে বড় পাহাড় আর মক্কা মদিনায় নাই। মক্কা মদিনার মাঝখানে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে কি গারে। এখন তো সিঁড়ি করা হয়েছে, মাঝখানে পানি পাওয়া যায়, সহযোগিতা করার মানুষ পাওয়া যায়। তখন পানিও নাই, সিঁড়িও নাই। একলা আবু বকর আমার নবীরে কাঁধে নিয়ে গারে সুরের সামনে আমার নবীকে নামাই দিলেন। এখন গুহা সামনে। গুহা কোথায়? সিদ্দিক বলেন, নবী গো, সব সময় আপনি সামনে আমি পিছনে। কোরআন বলছে সানি ইসনাইন, 2 জনের মধ্যে 2 নাম্বার, মানে উনি সবসময় কোথায় থাকে। কিন্তু গারে সুরের মধ্যে আসি বলছেন আমি আগে ঢুকবো, আপনি পরে ঢুকবেন। আমার কামলিওয়ালা বললেন, আবু বকর সব সময় থাকো পিছনে, আজকে আগে যাইতে চাও কেন? নবীকে গুহাটা বড় পুরাতন মনে হচ্ছে, ভয়ঙ্কর কিছু থাকতে পারে। যদি অ্যাটাক হয় আমি আবু বকরের উপর হবে, আপনি নবীর যেন কিছু না হয়। আমার কামলিওয়ালা বললেন, তোমাকে অনুমতি দিলাম, আজ গারে সুরে তুমি আগে ঢুকবা, আমি নবী পরে ঢুকবো। আর আগামীকাল কিয়ামতে জান্নাতে আমি নবী আগে ঢুকে দরজা খুলে 2 হাত উজাড় করে দিয়ে বলবো, আবু বকর তোমাকে অভিনন্দন জানানোর জন্য আমি কামলিওয়ালা জান্নাতে আগে ঢুকে গেছি। সিদ্দিক আগে ঢুকে গেছে, গর্তে যা হওয়ার এগুলো শুনে গেছেন, আমার নতুন করে শোনানোর দরকার। এখন গর্ত প্রস্তুত করে সুন্দর করে বসছে। বললেন, তালিয়া রাসূলুল্লাহ, নবী গো আসেন। আমার নবী ঢুকে সৈয়দুনা আবু বকরের কোলে মাথা রাখি দিছে। কোলটাও কত দামি, যেই কোলে মাথা রাখে রহমতুল্লাহ। কোলটা অনেক দামি না? আমার কোলে তো আমি রাখতে পারি নাই, আপনার কোলে তো রাখতে পারেন নাই। আবু বকর তোমার কোলের উপর সালাম, যেই কোলে আমার কামলিওয়ালা মাথা রেখে দিয়েছে। কামলিওয়ালা যখন মাথা রাখি দিছে, আমার নবী গুহার দরজায় দেখতেছেন মাকড়সা বাসা বাঁধতে শুরু করছে। কিসে? মাকড়সা। এখানে মিডিয়া বেশি আছে না কম আছে? কম থাকলে বলবো, বেশি থাকলে বলবো না, কারণ এশকের কথা মাঝে মাঝে গোপনে বলতে হয়। কথা দেখিনি, প্রেমের কথা ওপেনে বলা যায় না। তো মাকড়সা সেখানে বাসা বাঁধতে গেল কেন? প্রশ্ন আছে না নাই? মাকড়সা বাসা বাঁধে কেন? অন্য কেউ বাসা বাঁধত, কিন্তু বাসা বাঁধতেছে কে? ওই ডিম দিছে কবুতরে, হুজুরা বলছে বাসা বাঁধতেছে কে? তা আমার কামলিওয়ালা কুলে মাথা গেছে বাহিরে, চুপ গেছে বাহিরে, দেখলেন মাকড়সা কি করতেছে। আমার কামলিওয়ালা বলে, আবু বকর একটা কথা বলবো নি? আবু বকর বলেন, নবীকে বলেন না। আজকে গারে সুরের নিচ থেকে উপর পর্যন্ত আমার আলগায়া তুলছে কে? সিদ্দিক বলে, আমি তুলছি। আমার নবী বলে, তোমার দায়িত্ব দিলাম, কাল হাসরে ফুলসিরাতে যেইভাবে আমি নবীর নিচ থেকে গারে সুরে তুলছো, কাল হাসরে আমার উম্মতরে তুমি গারে সুর পার করো। এই দায়িত্ব আমি নবী তোমারে দিলাম। তোমারে কি বললাম? দিলাম। তুমি আবু বকরকে দিলাম, আমার অগণিত কোটি কোটি উম্মতরে তুমি কি করাবা? ফুলসিরাত। সিদ্দিক কান্না করে দিয়েছে। আমার কামলিওয়ালা বলে, কাঁদিস কেন আবু বকর? সিদ্দিক বলেন, নবী গো, ফুলসিরাতের যেটা লাইন থাকবে এটা চুলের চেয়ে চিকন হবে। আমার কামলিওয়ালা বলে, হ্যাঁ। তরবারের চেয়ে ধারালো হবে, হ্যাঁ। সেই রকম চিকন চুলের চেয়ে, তরবারের চেয়ে ধারালো। যেখানে আমার হাঁটতে কষ্ট হয়ে যাবে সেখানে আমি আপনার উম্মতরে কেমনে নিয়ে যাব? কামলিওয়ালা উনজুর, এ আবু বকর, গুহার দরজার দিকে তাকাও।
গুহার বাহিরে তাকাও। সিদ্দিক বলে তাকালাম, সে বাসা বাঁধে কিসে? সে মাকড়সায়। মাকড়সা যে বাসা বাঁধছে, বাসাটার যে লাইনগুলো আছে মোটা না চিকন? সে চিকন। কেমন চিকন? সে চুলের চেয়ে চিকন। মাকড়সা যে হাঁটছে, ডানে পড়ে যাচ্ছে সে না, বামে পড়ে যাচ্ছে সে না, সামনে পড়ে যাচ্ছে সে না, পিছনে পড়ে যাচ্ছে সে না। আমার মালিক মাকড়সাকে অর্ডার করেছে আমার নবীর গারে সুরের মধ্যে বাসা বাঁধতে। কেন? আবু বকরকে প্র্যাকটিক্যাল জবাব দেওয়ার জন্য। আবু বকর আজ মাকড়সা যেরকম তার বাসার উপর দৌড়ে দৌড়ে হেঁটে চলে যাচ্ছে, কাল ফুলসিরাতেও তুমি আবু বকর এরকম দৌড়ায়া চলে যেতে পারো। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আর মাত্র আছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। ফাইনালে চলে যাচ্ছে। কয় মিনিট? এখানে আর বেশি বলার কোনো সুযোগ নাই। 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল আমার নবী মদিনার কুবায় আসলেন। কিসে আসলেন? মদিনার কুবা। আমার যারা দাদারা গেছেন মদিনায় একটা মসজিদ আছে, নাম তার মসজিদে কুবা। দেখে আসছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, দিদার তো হয়েছে। যাদের হয় নাই আল্লাহ যেন দিদার করার তৌফিক নসিব করে। আমার কামলিওয়ালা আসলেন, এলাকার নাম কি? কুবা। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। নবীজি দেখলেন কেউ পাথর মারে না, কেউ পাগল বলে না, কেউ উটের ভুঁড়ি নিয়ে আসে না, সবাই আমার কামলিওয়ালারে পায়া এমন খুশি হয়েছে যেন আজ কুবাবাসীর ঈদের দিন হয়ে গেছে। আমার নবী সেখানে নামলেন কি দেখে? মুহাব্বত দেখে। কি দেখে? নামি বললেন তোমরা তো পাথর মারো নাই। সবাই বললেন না, মারবো না। পাগল তো বলো নাই। বলবো না। উটের বুড়ি তো আনবা না। জানবো না। কেন? আমরা কুবাবাসী, আমরা অপেক্ষা করছি কখন দয়াল নবী তাশরীফ আনবে। আমার নবী সেখানে একটা মসজিদ বানাইলেন, নাম তার মসজিদে। বলছে 2 রাকাত নফল নামাজ পড়লে কবুল উমরার সওয়াব হয়ে যাবে। ওই মসজিদে স্টে করে ঠিক আজকে যেখানে রওজা মুবারক, সেখানে আমার নবী এসে পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? নবীর মিলাদও 12ই রবিউল আউয়াল। নবীর হিজরতও মুসলিম শরীফ। আমার বাপ বলে নাই, মুসলিম শরীফ। তখন ইন্টারনেট ছিল, মোবাইল ছিল। যেমন এখন কুমিল্লায় আসবে একটা পোস্ট দিয়ে দিলাম, পোস্টার হয়ে গেছে, জানি গেছেন। তখন কিরকম পোস্টার ছিল না? এই বাচ্চাগুলো রাস্তার মধ্যে লাফালাফি করছে, কখন রসুল আসবে, কখন রসুল আসবে। সর্বপ্রথম আমার নবীরে দেখছে বাচ্চারা। কারা দেখছে? সর্বপ্রথম। সেজন্য দেখবেন আমাদের মাহফিলে সর্বপ্রথম আসে বাচ্চারা। এটা কোথার? এটা নবীজির সুন্নত, মদিনা সুন্নত। সর্বপ্রথম মাহফিলে কারা? ওইটাও মদিনায় 12ই রবিউল আউয়াল ছিল। আমার নবীর বয়স 53 বছর। আজ থেকে 1446 বছর আগে এই বাচ্চারা দেখলেন উটের উপরে এক নূরানি জাত বসে আছে। মুসলিম শরীফ বলছে এই বাচ্চারা চিল্লাইয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকরা বলে কি হইছে, কি হইছে? যা রাসূলুল্লাহ ইয়াসরাবার ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে, রহমতে আলম ইয়াসরাবে চলে আসছে। বাচ্চাদের চিল্লানি শুনে যুবক বাইরে গেছে। কে বাইরে গেছে? যুবক বের হয়ে দেখলেন রহমতুল্লিল আমার নবী এমন ভাবে হাসছে, দাঁত মুবারক থেকে ফাখারাজান নূর, নূর বেরোতে শুরু করছে। যুবকরা চিল্লায়া বলছে তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আজ মদিনায় উদিত হয়ে গেছে। রান্নাঘর থেকে মা বলতেছে পাগল, পূর্ণিমার চাঁদ দিনে উঠে না, পূর্ণিমার চাঁদ কখন উঠে? রাতে উঠে। তো যুবকরা বলছে মারে, যেই পূর্ণিমার চাঁদ দেখায়া আমাদেরকে ঘুম পড়ায়া ছিল, বলেছিলে সবচেয়ে সুন্দর পূর্ণিমার চাঁদ, ওই রাতের পূর্ণিমার চাঁদের চেয়েও কোটি গুণ সুন্দর আজ মদিনায় যে রহমতুল্লিল আলামিন উদিত হয়ে গেছে। যুবকদের চিল্লানি শুনে মুরব্বি বাড়ি গেছে। কে বাড়ি গেছে? মুরব্বি বাড়ি হইতে দেরি। আমার নবী মাঝখানে উটের উপরে, সিদ্দিক আকবর রশি নিয়ে দাঁড়ায় আছে, সাহাবায়ে কারাম আনসার মুহাজির সবাই মিলে তালা আল বাদরু আলাইনা বলে
আনন্দ রেলি জশ্নে জুলুস শুরু হয়ে গেছে। এটা আজকে থেকে কয় বছর আগে? 1446 বছর আগে তালা আল বদরু আলাইনা, ঈদে মিলাদুন নবী গিয়ে গেছে, শুরু হয়ে গেছে। তামান নবীর বলা দরকার ছিল না, এটার নাম বিদআত, বলা দরকার ছিল না। এই এগুলো কি কোরআন সুন্নাহয় আছে? বলার দরকার ছিল না। কামলিওয়ালা মদিনাবাসীর এই পাগলামি দেখে ওঁটকে দাঁড় করালেন। আবু বকর রশি সারিদা, রশি ছেড়ে দিলেন। ফারফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুললেন। এইভাবেও তোলা যায়, এইভাবেও তোলা যায়, এইভাবেও তোলা যায়। এমন ভাবে তুললেন সাহাবায়ে কেরাম বলেন বগলের দবদবের নুরানি সাদা অংশ আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। তার মানে হাত কিভাবে তুলছে? এভাবে তুলি বলছেন মালিক আমি নবীউর রহমা, রহমতের নবী, বদদুয়া করতে পারি না। মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কায় পাথর মারছে আর মদিনায় যা রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছে। মক্কায় পাগল বলেছে আর মদিনায় তালা আল বদরু আলাইনা বলছে। মক্কায় আমার পিঠের উপর উঠে পড়ে দিছে আর মদিনার মুরব্বীরা আমাকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছে। মালিক আমি মদিনাবাসীর উপর খুশি হয়ে গেছি। মক্কায় নিয়ামত একটা দিলে মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে। মক্কায় নিয়ামত দিবে কয়টা? মদিনা দিবে কয়টা? তো এখন কাবা আছে মদিনায় না মক্কায়? মক্কায়। কাবা মক্কায় না? কাবা মক্কায়। মসজিদে হেরেম মক্কায়। মিনা মুজদালিফা মক্কায়। সাফা মারওয়া মক্কায়। আরাফা মক্কায়। জমজম মক্কায়। সব কিছু মাকাম ইব্রাহিম কোথায়? মক্কায়। মদিনায় কি কাবা আছে? আরাফা আছে? মিনা আছে? মুজদালিফা আছে? কিছুই নাই। আমার নবী বলছে মক্কায় নিয়ামত দিবা একটা, মদিনায় নিয়ামত দিবা দুইটা। কেন? মক্কায় কাবা আছে, মদিনায় কাবার কাবা রাহমাতুল লিল আলামিন আছে। নবী আছে, নিয়ামত কয়টা হবে? আশিক যেখানে নিয়ামত ডবল হয়ে যাবে। আশিক থাকলে নিয়ামত কি? ডবল ডবল। আশিক যেখানে নাই যেখানে নিয়ামত জুটে না। আল্লাহ যেন আমাদেরকে এটা বুঝার তৌফিক নসিব করে। তা আমার কামলিওয়ালা ওটের উপরে, কিসের উপরে? 70 জন বলতেছেন নবী গো আমার ঘরে যাইতে হবে। কয়জন? এখন আমি মানুষ একজন, মানুষ কয়জন? 60 জন যদি টানেন আমি কারো ঘরে যাইতে পারবো? আমি বলবো ভাই টানফানি করার দরকার নাই, আমার মাহফিলে বসাই দে, বাক্কা ওরও দরকার নেই, ফানি গায়ে হইলেও মাহফিল করবো। কারণ টানতেছে কয়জনে? এখন নবীরে 60 জনে না কয়জনে? 70 জন বলছে আমার ঘরে যেতে হবে। কামলিওয়ালা সবার দিকে তাকায়া বললেন কারোটা অভিনয় নয়, বাস্তব প্রেমিক। 70 জনে ঘর সাজিয়েছে রহমতুল্লিল। আমার নবী যদি একজনের বলে তোমার ঘরে যাইব, 69 জন কষ্ট পাবেন? পাবে তো নাকি? সবাই বলবে আমরা কি দোষ করছি, আমরা তো নবীর জন্য বিছানা সাজাইছি। আমার নবী হাসি দিয়ে বলেন আমি যদি একজনের হ্যাঁ বলি 69 জন কষ্ট পাবে, আমি নবী কাউরে কষ্ট দিতে পারবো না। সাহাবী আমার উটের উপর তোমাদের কোনো গুসা আসেনি? সাহাবায়ে কেরাম বলে অবুঝ প্রাণী, এটার উপর কি গুসা করলে চলবে? গরু গাঁদার উপর কি গুসা হয় না? আমার কামলি বলো যে আবু বকর উটের রশিটা উটের উপর দিয়ে দাও। উটের রশি উটের উপর দিয়ে দিলেন। কামলিওয়ালা বলে তোমরা ঝগড়াও করিও না, মারামারিও করিও না, প্রতিযোগিতা করিও না। আমার ওট যার করে গিয়ে বসবে আমি নবী তার করে যাবো। ওটা গিয়ে বাড়ি ছিলেন, এটা যদি উল্টো আবার মক্কায় চলে যায় এরকম হইতে পারে না। ওটা কি ডান বাম ছিলেন, এটা উল্টো কিটা চলে যায় মক্কা চলে যায় জানি না। কিন্তু রাসূল বলছে ছেড়ে দাও, ওট যেখানে যাবে আমি যাব। এটা পাহাড়েও যাইতে পারে, নদীতেও। কিন্তু নবী যেটার উপর বসে যায় এটার অবস্থা কেনা, এটা জ্ঞানীদেরও জ্ঞান হয়ে যায়। নবী জ্ঞানীটা বড় দূরের কথা। নবীর ওট দেখেন 70 জনে বলতেছে আমার কাছে, আমার কাছে। সবাই ডাকতেছে ওট আমার কাছে। আর ওট কারো কথা শোনে না, সোজা গিয়ে সৈয়দুনা আবু আইয়ুব আনসারীর ঘরে মাথা ঢুকাইয়া বসে গেছে। পাহাড়েও বসে নাই, রাস্তাও ডাইরেক্ট বসে কোথায়? আবু আইয়ুব আনসারীর তো ঘরে যখন নামতেছে রহমতুল্লিল, আবু আইয়ুব আনসারী নবীর দিকে তাকায়া হাসতেছেন। আমার নবী ওনার দিকে তাকায়া হাসাহাসি শুরু করে দিয়েছে। বাকি 69 জন বলে মানি না, আমার রসুল বলে আমার উঠ আসছে
না মানার কি আছে? ওটার উপর রাগ নাই, কিসের উপর রাগ? আবু আইয়ুব আনসারী হাসি দিল, আপনিও হাসি দিলেন, নিশ্চয়ই ভিতরে কিছু একটা হয়েছে। তোমার কামলিওয়ালা বলে, আবু আইয়ুব তোমার ঘরে আমার ও ঢুকলো কেন, একটু বলে দাও না। নিয়ে এসে বললেন, এটা কি? পুরাতন একটা চিঠি, কত বছর আগে, আজকে থেকে 2500 বছর আগে, নবীজি মদিনায় আসার 1000 বছর আগের চিঠি। এটা আমার চিঠি নয়, এটা ইয়ামানের বাদশাহ, নাম তার তুবাও বলতে পারেন, তুবাও বলতে পারেন, সেটা ওনার চিঠি। সে পড়ে শোনা, তো পড়ে শোনাচ্ছে। বাদশাহ তওবা লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা আমি দেখি নাই, কিন্তু তাওরাত কিতাবে আমি পড়েছি আপনি নবী হিজরত করে ইয়াসরাবে আসবেন। আপনি নবীর জন্য আমি এই ঘরটা বানাইছি, আপনি নবী নিরাপদে আপনার ঘরে আপনি আসবেন। আবু আইয়ুব আনসারী বলে, এটা আমার ঘর নয়, নবীর জন্য 1000 বছর আগে বানানো ঘর। নবী কারো ঘরে যায় নাই, নবী নিজের ঘরে আসছে। কয় হাজার বছর আগে বানাইছে, এটা বলতে গেলে 1 ঘন্টা চলে যাবে, সেজন্য আমি খুব সংক্ষিপ্ত করতেছি। তখন নিয়ম ছিল খানায়ে কাবার গিলাফ চেঞ্জ করবে। এই বছর ইয়ামান, তারপরের বছর সিরিয়া, এরপরের বছর মিশর, এরপরের বছর ফিলিস্তিন, এরকম কি ছিল। আরবদের মধ্যে জাজিরাতুল আরবে ভাগ ভাগ ছিল। আমার নবী মদিনায় আসার 1000 বছর আগে দায়িত্ব পড়ছে গিলাফ চেঞ্জ করার ইয়ামানের বাদশাহ তওবার কাছে। তিনি রওনা হবেন, 400 জন আলেম নিলেন। কয়জন আলেম? মন্ত্রী এমপি যা আছে সবগুলো নিছেন। এলাকাবাসী দেশবাসীর জন্য হজ ফ্রি করে দিয়েছেন। কেন? এই বছর আমরা কাবার গিলাফ কি করবো? চেঞ্জ করবো। বাদশাহ তওবা, তারপরে 400 জন আলেম, এরপর এমপি মন্ত্রী যা আছে সব মিলে কাবায় আসছে। কাবার গিলাফ চেঞ্জ করছে, জমজমের পানি দিয়ে ধুইছে, ইয়ামানি চাদর জড়াই দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ শেষ করছে। সকল কাজ যখন শেষ, বাদশাহ তওবা বলে, চলো আমরা ইয়ামানে চলে যাই। তখন মক্কা থেকে ইয়াসরাব একটা কূপের নাম, যেখানে পানি পাওয়া যায়, মাঝখানে আর কোথাও পানি পাওয়া যায় না। বাদশাহ তওবা ইয়াসরাবে দাঁড়ালেন, বললেন যাদের পানি দরকার তারা পানি পান করে নাও, পশুকে পানি খাওয়ানো দরকার পানি পান করায়া নাও, গোসল করা দরকার করে নাও, কাপড় ধোয়া দরকার ধুইয়ে নাও। সবাই যখন ইয়াসরাব নামক কূপে আসলেন, সমস্ত পানির কাজ যখন শেষ, তখন বাদশাহ তওবা বলেন, চলো এবার চলে যায়। সবাই ঘোড়ায় উঠে গেছে, গাদায় উঠে গেছে, উঠে উঠে গেছে, কিন্তু 400 জন আলেম আর উঠে না, ওই ইয়াসরাবের কূপে বসে আছে। বাদশাহ তওবার মাথা ধরে গেছে, বললেন আপনারা মানে রহমত, কারণ ওলামা মানে রহমত, আলেম মানে নিয়ামত। আপনারা যদি বসে থাকেন আমার ইয়ামান তো চলবে না, আসেন না, আমরা যাব না। রাগ করছেন না, কেন যাবেন না? আমরা তাওরাত খুলে দেখতেছি আখেরি নবী আসবে মক্কায়, হিজরত করবে ইয়াসরাব। হিজরত করবে কোথায়? তখন বাদশাহ তওবা উঠ থেকে নেমে গেছে, তাওরাত কিতাব দিয়ে বুঝে নিয়েছে যে এখানে রাসূল আসবে। তখন বাদশাহ তওবা এমপি মন্ত্রী জনগণকে বলছে, আমার বাদশাহীর দরকার নাই, আমার রহমতুল লিল আলামিনের গোলামের বড় দরকার। উনি বলেন, আমি বাদশাহী ছেড়ে দিলাম, কি নিলাম? গোলামি। 400 আলেমের 400 গড় হইল, বাদশার একটা গড় হইল। কত গড় হইল? 400 একটা। তো বাদশাহ বলছে সবার গর্ত হইল। যেই নবীর জন্য আয়োজন, এই নবীর ঘর কে বানাবে? বাদশাহ তওবা বলে, আমার নবীর জন্য 2 তালা একটা ঘর বানা। কয়তলা? এখন ওই 402টা, 400 তো 2টা। বাদশাহ তওবা নিজের নবীর ঘরের পাহারা দিতে লাগলেন। বয়স যখন শেষ, তখন আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষকে চাবি দিয়ে বলছেন, নবী আসলে নবীর ঘরটা বুঝাইয়া দিও। তা আবু আইয়ুব আনসারী বলছে, বুঝাইয়া দিতে হয় নাই, নবীর ঘর জেনে গেছে এই ঘর 1000 বছর আগে আমার নবীর জন্য বানানো হয়েছে। ওতে যদি 1000 বছর আগের জ্ঞান জানে, আপনার নবী কি 1500 পরের বছর জ্ঞান জানেন? কি শিখায় আমাদেরকে? কি শিখা আল্লাহ যেন বুঝাম তৌফিক নসিব করে। এখন ঢুকে গেছে আবু আইয়ুব আনসারী তথা আমার নবীর ঘরে। 69 জন আছে না? নাই আছে। কেউ পানি নিয়ে আসতেছে, কেউ খাবার নিয়ে আসতেছে, কেউ কাপড় নিয়ে আসতেছে, কেউ আসবাবপত্র নিয়ে আসতেছে। 10 বছরের বাচ্চা আনাস
দরজায় দাঁড়িয়ে দেখতেছেন নবীর জন্য হাদিয়া দিলেন দরবারের মধ্যে। ডাক দিয়ে বললেন, মা গো, দয়াল নবী আসছে, ইয়াসরাব আর ইয়াসরাব নাই, এটা মদিনা হয়ে গেছে। মা বলছে, আমিও পাহাড়ের উপর গিয়ে দেখে এসেছি, মারে ঘটনা একটা ঘটে গেছে। কি? যার যা আছে সব নবীর কদমে দিচ্ছে, তোমার কাছে দামি জিনিস নাই, সে কি করবা? সে নবীর ঘরে হাদিয়া দিব। তখন আনাসের মা কান্না করে দিয়েছেন, আনাস রে, আমি বিধবা নারী, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না, দেওয়ার মতো মন আছে কিন্তু দেওয়ার সামর্থ্য নাই। চোখের পানি যখন পড়ে গেছে, 10 বছরের আনাস মারে জড়াইয়া ধরে বলছেন, মা গো, কান্না করিও না, রসুলকে দেওয়ার মতো অনেকে আছে, তারা দিচ্ছে, আমরা গরিব বলে দিতে পারছি না। যখন ঘটনা অন্যদিকে মন নিছে, আনাস বলে, মা গো, একটা প্রশ্ন করতাম। সে করো না বাবা, যে তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তখন মা হাসি দিয়ে বলে, বুকায় আনাস। আনাস লাভ দিয়ে বুকে আসলেন, ডাক দিয়ে বললেন, আমার সবচেয়ে দামি হচ্ছে আমার আনাস, যে আনাসের জন্য আমি আর বিয়ে বসি নাই, যে আনাসের জন্য আমি আর দুনিয়া দেখি নাই, আমার ছেলেটাই আমার সব। তখন আনাস হাসি দিয়ে বলে, মা গো, কে বলছে দামি জিনিস নাই? তোমার ঘরে সবচেয়ে দামি হচ্ছে আনাস, এই আনাসকে নবীর কদমে হাদিয়া দিয়ে দাও। 10 বছরের বাচ্চা নবী চিনে, আর আমার মতো হাসান নবী চিনতে কারণে মায়ের চোখ দিয়ে পানি চলে আসছে। যাই নামাজ বিছাইয়া নামাজ পড়লেন, রহমানের দরবারে হাত তুলে বলছেন, মালিক, ছেলের মতো ছেলে দিছ, নিয়া নবীর কাছে গেছে। ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এক বিধবা নারী, আমার কাছে সম্পদ নাই, মন আছে, আমার সবচেয়ে দামি আমার ছেলে আনাস, আজকে থেকে আমার কাছে রাখলাম না, আমার নবীর কদমে হাদিয়া দিয়ে দিলাম। সেদিন থেকে হয়ে গেছে নবীর খাদেম। সেদিন থেকে হয়ে গেছে কি? নবীর খাদেম। 10 বছর চাকরি করছে। কয় বছর? আমার কামলিওয়ালা বললেন, আনাস রে, জীবনে কোনোদিন স্যালারি তো নাও নাই, বেতন তো নাও নাই, আমি তো কিছুদিনের মধ্যে চলে যাব, যাও আজকে আনলিমিটেড প্যাকেজ, আনা কাসেমন ওয়াল্লাহু ইউতি, তুমি যা চাইবা আমি নবী তাই দিয়ে থাকবো। আনাস চাও না আমার কাছে? আনাস চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, সম্পদ লাগবে না, নবী গো, একটা জিনিস চাইব, দিবেন নেই? আমার কামলিওয়ালা বলে, 10 বছর পর শুধু একটা জিনিস চাইবা আর আমি দিব না, এটা কখনো হতে পারে? বলো আনাস। সাহাল্লি শাফাআ, কাল হাসরের ময়দানে সূর্যের নিচে নেমে আসবে, জমিন তামা হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে, নবীর এই আমি আনাসের জন্য সুপারিশ করবেন নেই? আমার কামলিওয়ালা 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আনাস, শুধু তোমার জন্য নয়, লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত সকল গুনাহগার উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। আমার নবী আমার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করবে। কথা আমার শেষ, বাস আরেক মিনিটে শেষ। আনাস বলে, নবী গো, কিয়ামতের ময়দান অনেক বড় হবে, আপনি নবী উম্মতকে চিনবেন কেমনে? আমার নবী বলে, 1 মিনিট লাগবে না, আমি কোটি কোটি উম্মতকে আলাদা করে ফেলবো। কয় মিনিট লাগবে না? 1 মিনিট লাগবে না, আলাদা করে ফেলবো। তা আপনি দুনিয়াতে আমার নবী আমাকে চিনে, কবরেও আমার নবী আমারে চিনে, কাল হাসরের ময়দানেও আমার নবী আমার। আনাস বলে, কেমনে চিনবেন? আমার উম্মতের 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নম্বর, বুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, এমন নূর বের হবে, অন্ধকার হাসরের ময়দান আমার উম্মতের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। চেহারা একটা অংশ, হাত থেকে কোনই পর্যন্ত 2 হাত, কয়টা হইল? 3টা, পা 2টা, টাকনো পর্যন্ত কয়টা হইল? 5টা। এই 5টা দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে। কেন? আসারিল ওযু, দুনিয়াতে ওযু করার কারণে। এটা অন্য কোনো উম্মতের হবে? সবাই ওযু করছে, আমরাও ওযু করছি, আমাদের স্পেশাল। 1 নম্বর, গুররুন মুহাজ্জালিন, আমাদের চেহারা, হাত, পা দিয়ে নূর বের হবে। 2 নম্বর, আমার উম্মতের আমলনামা ডান হাতে থাকবে, কোন হাতে? 3 নম্বর, আমার উম্মতের মধ্যে অনেক মাসুম বাচ্চা মারা যাবে, যারা মা বাপ ডাকতে পারে নাই। কাল হাসরের ময়দানে তারা মা বাবার সামনে যখন খেলবে, আমি নবী বুঝে যাব এটা আমার উম্মতের পরিবার। এই 3টা সিফত দিয়ে আমি কি করে ফেলবো? আলাদা করে। তুমি এসেছো সবার শেষে, কে বলছো? রহমতুল্লিল উম্মত এসেছে সবার শেষে, কিন্তু বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহর উম্মতের আগে
নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সেই নবী পেয়ে খুশি না বেজা? যেই নবীর কারণে জান্নাতে যাবেন সবার আগে। কি কোয়ালিটি আছে আপনার, কি যোগ্যতা আছে আপনার? একটা যোগ্যতা আছে, আপনি কামলিওয়ালার উম্মত হয়ে গেছেন। তো নবীর মিলাদ না হইলে উম্মত হইতে পারতেন? হ্যাঁ, মিলাদ হইছে বলেই তো উম্মত হইছেন। সেজন্য আমরা বলি ঈদে মিলাদ। ঈদে, আমার কথা কি বোঝা গেছে? কোনো কষ্ট পাইছেন নি মনে? আমার কথায়, কাজে, আচরণে কষ্ট পেলে ক্ষমা করবেন, দোয়া করবেন আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক নসিব করে, এরপর আপনাদেরকে যেন আমল করার তৌফিক নসিব করে। বাস আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।